গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল সেটিং। দেখো, এবং এই বিষয়টা কিন্তু আমি জানতে পারতাম না যদি না আমি আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হতো, মিশতাম। এবং সে কিন্তু এখন বর্তমানে মুম্বাই থাকে। তো কি হয়েছিল, আমি কিন্তু ওর সঙ্গে দেখা করি এবং সে আমাকে কিন্তু প্রথম প্রশ্নেই বলে যে, না, প্রথমে আগে ওকে আমি বলি যে এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি, তবুও কিন্তু উন্নতি করতে, কোনো সাকসেসফুল মানুষ হতে পারছি না। এবার আমার বন্ধুটি বলে যে, আচ্ছা, তোমার কি তাহলে কোনো গোল সেটিং রয়েছে কোথাও তোমার কাছে? তখন আমি বলি, না তো। যে তোমার বাড়িতে রয়েছে? না, কোথাও না। তখন সে কিন্তু বলে যে এটাই হচ্ছে তোমার জীবনের সবচাইতে ভুল। কারণ তোমার জীবনের একটা লক্ষ্য, একটা টার্গেট, একটা উদ্দেশ্য, একটা ডেস্টিনেশন থাকা প্রয়োজন। কেমন বলি, যেমন মনে করো তুমি হাওড়া স্টেশন গেলে এবং হাওড়া স্টেশনে গিয়ে তুমি তাকে, টিকিট কাউন্টারকে বলছো যে আমাকে একটা টিকিট দেন। তখন সে কিন্তু তোমাকে টিকিট দেবে না। সে কিন্তু তোমাকে বলবে যে কোন জায়গায় যেতে চাও, সেখানকার টিকিট দেবো। তুমি যদি বলো না, যে কোনো জায়গায় যেতে পারবে, তাহলে কিন্তু সে টিকিট দেবে না। কেন? এটা এই জন্য যে তুমি মনে করো এখান কলকাতা থেকে তুমি মুম্বাই যাবে, তো এখানকার ডিস্টেন্স যত রয়েছে সেটা বোঝা রয়েছে, কোন ট্রেনে যাবে সেটা গুরুত্বপূর্ণ। এবং ঠিক একই রকম তুমি কোন ট্রেনে যাবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না এসি, তো এটা যেমন বিষয়, ঠিক একটা ট্রেনটা একটা জার্নি, একটা ছোট্ট একটা জার্নি, কিন্তু তোমার জীবনটা তার চাইতেও সব চাইতে বড় একটা জার্নি। তো তোমাকে তোমার গোল ফিক্সড করে রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে চলার চেষ্টা করতে হবে। এরপরে বলি যে তুমি হিসেব করো, তুমি যদি একটা বাড়ি দাও, তাহলে তুমি ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসো যে কোথায় বাথরুম হবে, কোথায় টয়লেট হবে, কোথায় কিচেন হবে, কোথায় বেডরুম হবে, কোথায় ডাইনিং হবে। তো একটা ঘর দেওয়ার জন্য তুমি এত সায়েন্টিস্ট নিয়ে আসছো, কিন্তু তোমার জীবনটাই তো একটা ঘর, সেটাকে ভালোভাবে সাজাতে হবে, সেটাকে ভালোভাবে তৈরি করতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার জীবনে যদি কোনো গোল না থাকে, সে উদ্দেশ্যে তুমি যদি না চাও, তাহলে তোমার ব্যাংক ব্যালেন্স বেশি নাই। ওই মাস পুরালে টাকা শেষ হয়ে যায়। তাহলে আজকে তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, তুমি একটা গোল ঠিক করো, ভালোভাবে পরিশ্রম করো, দেখবে এগিয়ে যাবে। লাইফ ইজ এ জার্নি, লাইফ ইজ এ প্রোগ্রাম। মনে করো তোমার জীবনটা একটা সিনেমার মতো। তোমার যদি 35 বছর বয়স হয়, 30 বছর বয়স হয়, তাহলে তোমার হাফ জীবন, হাফ সিনেমা শেষ, আর হাফ সিনেমা রয়েছে। এবং যে সময় চলে গেছে সেটা তো ফিরে পাবে না, কিন্তু যে সময়টা রয়েছে সেটা যদি কাজে লাগাতে পারো, তাহলে তুমি ভালো কিছু করতে পারবে বলে আশা করা যায়। এবং এক্ষেত্রে আমি বলবো, তোমার, দেখো, মানুষ তোমার সর্বদাই ক্ষতি করার চেষ্টা করবে,
মানুষ তোমার পিছনে বোম রেখে দিবে। এবং শুধু তাই নয়, ও বোম রেখে দিয়ে কিন্তু রিমোটটা ওর কাছে রাখবে, যখন খুশি ঠেই করে দিবে। সুতরাং ভালোভাবে চলাফেরা করো, ভালোভাবে এগিয়ে যাও। আর আমার ভিডিওটা লাইক করতে হবে না, আমার একটা কলিগস রয়েছে আফওয়ান, তাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।